চাঁদাবাজরা যতই বেজার হন, এটা কিন্তু এই দেশে আর চলবে না। চাঁদাবাজের কালো হাত দেশের জনগণ বাঁকা করে দেবে। চাঁদাবাজদের সর্বশেষ দিন হবে ভোটের আগে। আমরা বলি কার্ড কিন্তু বেশি ভালো জিনিস না, হলুদ কার্ড আর লাল কার্ড কিন্তু ভয়ঙ্কর। আমরা জনগণকে কার্ড দেখাইতে চাই না, আমরা জনগণকে কর্ম তাদের হাতে তুলে দিতে চাই। লক্ষ্মীপুরে 250 শয্যা হসপিটালের জন্য জুলাই আন্দোলনের পরে 12 কোটি টাকা আমরা বরাদ্দ নিয়ে এসেছি। লক্ষ্মীপুরে হিন্দু বাড়িতে গিয়ে আমরা বলেছিলাম যে যে সমস্ত রাজনৈতিক দল প্রভাব খাটিয়ে হিন্দুদের জমি দখল করেছে, আমরা হিন্দুদের জীবন সম্পদ এগুলোর নিরাপত্তা আমরা ক্ষমতায় আসলে নিশ্চিত করব। আর যে কুলাঙ্গাররা তাদের সম্পদ দখল করেছে অবৈধভাবে, এগুলো আমরা উদ্ধার করে দেব ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি বন্ধ চাই, নাকি বলেন? চাঁদাবাজরা যতই বেজার হন, এটা কিন্তু এই দেশে আর চলবে না। চাঁদাবাজের কালো হাত দেশের জনগণ বাঁকা করে দেবে। চাঁদাবাজদের সর্বশেষ দিন হবে ভোটের আগে। এই ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণ ইনসাফের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই সরকার জামাত ইসলামের সরকার হবে না, সেই সরকার হবে 11 দলীয় জোটের সরকার। এই জন্য আমরা এখানে ইনসাফ কায়েম করতে চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আমরা আজকেও শহরের পৌরসভায় ঘুরেছিলাম, এই পৌরসভার প্রতিটি ওয়ার্ড কি বিপর্যস্ত, কি দুর্গন্ধ, মানুষের যে কষ্ট, মানুষের যে বেদনা। যিনি এখন আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আরো 2 বার এমপি ছিলেন, তার পাশের অর্থাৎ যে ওয়ার্ডে তিনি থাকেন সেই ওয়ার্ডের যে দুর্গন্ধময় অবস্থা, আমরা মনে করি আমরা যারা অতীতে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু জনগণের কাছে আবার টুপি এবং পাঞ্জাবি গায়ে দিয়ে আমরা ভোট চাই, তাদেরকে আগে জবাব দিতে হবে দেশের জনগণের জন্য আপনারা কি করেছেন। আমরা জনগণের জন্য কি করেছি তার জবাব চায় জনগণ। কিন্তু আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমরা এখনো ভাই নির্বাচিত হই নাই। আমি লক্ষ্মীপুরে 250 শয্যা হসপিটালের জন্য জুলাই আন্দোলনের পরে 12 কোটি টাকা আমরা বরাদ্দ নিয়ে এসেছি। আমি হিসাব করে আমি আজকেও আমার পিএস কে বলেছি যে দেখো তো কি পরিমাণ। দেখা যায় জুলাই আন্দোলনের পর আমরা প্রায় কয়েক কোটি টাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট মন্ত্রণালয়গুলো থেকে আমরা অনুমোদন এনে দিয়েছি। সুতরাং আগামী দিনে আমরা এদেশের কার ঘর নেই, কার চাকরি নেই, একটি দলের পক্ষ থেকে বলে তাদেরকে কার্ড দেয়া হবে। আমরা বলি কার্ড কিন্তু বেশি ভালো জিনিস না, হলুদ কার্ড আর লাল কার্ড কিন্তু ভয়ঙ্কর। আমরা জনগণকে কার্ড দেখাইতে চাই না, আমরা জনগণকে কর্ম তাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না, আমরা প্রতিটি যুবককে, তরুণ তরুণীদেরকে কর্ম দিয়ে তাদেরকে সম্মানিত করতে চাই। আমরা আল্লাহ রাসূলের সেই ইতিহাসকে অনুসরণ করতে চাই যে মানুষকে সহযোগিতা করার মাধ্যমে প্রতিটি মানুষকে জাকাত দাতা মানুষে রূপান্তরিত করতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই লক্ষ্মীপুরে আজকে রাস্তাঘাটের কি বেহাল দশা দেখছেন। 4 লেন রাস্তা হওয়ার কথা আরো কয়েক বছর আগে, কিন্তু এখন গাড়ি রাস্তায় থাকে না, সবাই খালে নামে যায়, নাকি? আমরা 4 লেন রাস্তা কি আপনারা দেখতে চান? আপনারা কি রেল লাইন দেখতে চান? কলকারখানা দেখতে চান? মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে চান? আপনারা কৃষকদের জন্য আমির জামাতের যে ঘোষণা তার বাস্তবায়ন কি দেখতে চান? 60 মানুষের জন্য বিনা টাকায় চিকিৎসা দেখতে চান? ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বেকার যুবক, তরুণ তরুণী, অসহায় বঞ্চিত শোষিত মানুষের আমাদের ইশতেহার হচ্ছে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যত কিছু প্রয়োজন তার সব সমস্যার সমাধান ইসলাম দিয়েছে, ঠিক কিনা? এই জন্য দফার রাজনীতি নয়, আর অমুক দফা তমুক দফা নয়, আমরা আল্লাহর কোরআনের আদর্শের দফায় চলে যেতে চাই। আর এই দেশে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে সব মানুষ তার অধিকার পাবে ইনশাআল্লাহ। এই ইউনিয়ন পরিষদকে ইনশাআল্লাহ বহুতল ভবনে আমরা রূপান্তরিত করব। আপনাদের হেলথ যেই
সার্ভিস সেটাকে আমরা ঠিক করব। আমরা তরুণদের জন্য লক্ষ্মীপুরে আইটি পার্ক করব। আপনারা জেনে হয়তো খুব অখুশি হবেন, একটি খবর আমাকে খুব বিস্মিত করেছে। সেটি হচ্ছে একটি দলের পক্ষ থেকে চন্দ্রগঞ্জে উপজেলা হোক তার বিরোধিতা কিন্তু তলে তলে করা হইতেছে। আমরা আজকে হাজিরপাড়া দাঁড়িয়ে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে চন্দ্রগঞ্জে উপজেলার বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্মীপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমরা এই এলাকার জনগণের জন্য আসুন আগামী দিনে ইনসাফের বাংলাদেশ, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস এবং মাদক মুক্ত বাংলাদেশ। আমাদের গত কয়েকদিন আগেও, গত পরশু মনে হয় না, মাদকের কবলে আমাদের এক যুবক নিহত হয়েছে, কয়েকদিন আগে চন্দ্রগঞ্জে নিহত হয়েছে। আমরা বলি যে দল তার কর্মীদেরকে হত্যা করে সেই দলের হাতে 18 কোটি মানুষ নিরাপদ নয়। এই জন্য সম্মানিত ভাইরা, অনেকে অস্ত্রের জঞ্জনানি দিচ্ছেন, অনেকে আমার নারী কর্মীদেরকে লাঞ্ছিত করছেন, অনেকে 50,000 বোরকার মিথ্যা বয়ান দিচ্ছেন নারী ভোটারদের বিরুদ্ধে। নারী ভোটারদেরকে নাজেহাল করার জন্য আপনারা এখন থেকে ষড়যন্ত্র করছেন। মনে রাখবেন, এই নারী এবং তরুণেরাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনাদেরকে যেভাবে লাল কার্ড দেখিয়েছিল, 12 তারিখে তারা আপনাদেরকে আবার লাল কার্ড দেখিয়ে দেবে। আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, আমি এলাকার মানুষ হিসাবে আপনাদের একে অন্যের সুখে দুঃখে আমি থাকতে চাই। সেবক হিসাবে আপনারা কি আপনার এই ভাইকে বরণ করার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বলেছে এগুলো আমল করবার তৌফিক দান করুন।